أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد رس وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين. জাযাকাল্লাহু খাইরান পারুস ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের ক্লাসটা পুরোনো ক্লাসের একটা অংশ। আমরা এই বিষয়ে ডিসকাস করছি কিন্তু জুম ইন করি নাই। উহুদের যুদ্ধ পড়তে গিয়ে আমরা এই আয়াতের কিছুটা আস্বাদ পেয়েছিলাম। ওয়াল স্টাডিং উহুদ সূরা আনফালের কোন এক সূরা ছিল, আমরা এটা পড়তে গিয়ে আমরা এই আয়াতটা পেয়েছিলাম। আজকে একটু ডিটেল পড়ার চেষ্টা করতেছি। মানে আয়াতের পিছনে একটা স্ট্রাইক করছে একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের এখনকার কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে এরকম ঘটনা ঘটে নাই, কিন্তু জিনিসটা ঘটে সেটা স্ট্রোক মি। সো দিস আয়াতটা সামহাউ came to my mind. দেখি কি বলা, কেন বলতে যাচ্ছি, আলাপ করবো আমরা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is nothing but a rasul qad khalat min qablihi ar-rusul, এবং ইনডিড তার পূর্বে বহু রাসূল চলে গেছেন। দ্যাটস ইট। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is nothing but a rasul and before him many rasuls have passed away. এই কথা কেন আসতেছে? এই কথার মানে পটভূমি এটাই ছিল যে উহুদের যুদ্ধে এক মানে ফগ অফ দ্য ওয়ার একটা সময়, তখন মানুষের একটা মানে হি ওয়াজ উন্ডেড এন্ড দেয়ার ওয়াজ এ রুমার, মানে বের হয়ে গেছিল যে উনি মারা গেছেন, এবং একটা মানে আনরেস্ট তৈরি হয়েছিল, এবং মারা গেছে। ওই আনরেস্টে সাম অফ দ্য সাহাবী ওয়ার স্ক্যাটার, তারা ভুল মানে তাদের পজিশন সরাই ফেলছিল, অথবা দে some of them threw down the arms, আমার যুদ্ধ করে কি হবে, আমরাও মরে যাই, এরকম একটা some thought আমরাও মরে যাই, some thought না আমাদের প্রফেসর ইসলামের
মারা গেলে কি হবে, আমাদের যুদ্ধটা শেষ করে যেতে হবে, উই হ্যাভ টু স্টিল ফাইট। সাম পিপল সেড লেটস গিভ আপ, আমরা সারেন্ডার করলাম, হবে না, এটা দেওয়ার হবে না, মোহাম্মদ চলে গেলে আমাদের আর থেকে থেকে কোনো লাভ নাই, উই অল ওয়ান্ট টু ডাই নাও। এটা ডিফিকাল্ট মুহূর্ত একটা। আহ, মানে এটাই স্বাভাবিক যে আমাদের ভিতরে যে দ্যার ইজ এ এক্সট্রিম লাভ, ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ দ্য প্রফেট, এটা আছে আমাদের ভিতরে, থাকবে, চিরকাল থাকবে এবং আসবে, থাকবেই। অ্যাট দ্য সেম টাইম যেটা হিউম্যান এলিমেন্ট অফ দ্য রসুল, সেটা আল্লাহ তাআলা এখানে দেখাচ্ছেন যে ইয়েস, হি মে বি এ রসুল, যুদ্ধে উনি মারা যেতে পারেন না, আহত হতে পারেন না, এই কথা কি করে তোমরা ভাবলা? সো এটাই এখানে ক্লারিফাই করতেছেন যে ওয়ামা মোহাম্মদ ইল্লা রসুল, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নাথিং বাট এ রসুল, এবং তার পূর্বে বহু রসুল গত হয়ে গেছেন, চলে গেছেন। তারপর আল্লাহ কোয়েশ্চেন করতেছেন, আফা ইন মাতা, ইফ, যদি উনি মারা যান, আও কুতিলা, আর উনি ওকে কিল করা হয়, ইন কালাবতুম আলা আরকাবিকুম, তোমরা কি তোমাদের হিলের, মানে আকিব মানে হচ্ছে হিল, মানে মানে হিল ঘুরায় উল্টা দিকে কি দৌড় দিবা? উড ইউ চেঞ্জ ইউর মাইন্ড এন্ড গো ইন আদার ডিরেকশন? যদি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, অথবা উনি নর্মাল ডেথ হয়, অথবা উনি তাকে মারা হয়, তাহলে কি তোমরা মানে টার্ন ইউর হিলস ব্যাক, মানে ওই যে উল্টা ঘুরে দৌড় দিবা, উল্টো দিকে চলে যাবা? ওয়াই? মানে এটা আল্লাহ কোয়েশ্চেন করতেছে আমাকে। যদি ঠিক আছে, আল্লাহ প্রসেস ওখানে যুদ্ধ নয় কথা উঠছিল, উনি হয়তো মারা গেছেন, তো যুদ্ধ ছেড়ে দিয়ে চলে যাবা, ওনার পথ ছেড়ে চলে যাবা, ওনার রাস্তা ছেড়ে চলে যাবা, বিকজ উনি আর নাই এই জন্য? আল্লাহ বলতেছেন ওয়ামাই ইয়ানকালিবু আলা আকিবাইহি, এবং যারা মুখ ঘোরায় নিবে অন দেয়ার হিল, ফালা ইয়াদুরুল্লাহ শাইয়া, তারা আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসাইয়া জিজিল্লাহু শাকিরিন, আল্লাহ অবশ্যই শুকরকারীদের বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদের মানে অনেক রিকম্পেন্স করবেন। স্ট্রেঞ্জ, মানে আজকের আজটা মানে দুই তিনটা জায়গায় ইমোশনাল সাইডে, মানে দুই তিনটা দিকে আল্লাহ তাআলা পয়েন্ট করছেন, যে চিন্তা করতে গেলে মাথা ঘুরতে থাকবে যে আসলে এর সম্পর্কগুলো কি। একাধারে আল্লাহ তাআলা বলতেছেন যে যে যদি রসুল চলে যান, তাতে তো আমরা মুখ ঘোরাতে পারতেছি না, ইউ শুড নট, উই শুড নট, এবং যদি কেউ মুখ ঘুরায় ফেলে, আল্লাহ কোনো ক্ষতি করতে পারবেন। এই কথাগুলো আসছে এই কারণে যে যখন এই রিমোটটা ছড়াই গেছিল যে প্রফেসর মারা গেছে, তখন যারা হিপোক্রেটস, তারা বলতে শুরু করলো যে বলছিলাম না এই যুদ্ধে যাওয়া দরকার নাই, আমার সাথে বাসায় বসে থাকলে আজকে তোমরা মরতা না, দেখলা আমরা কথা সত্যি কথা বলছিলাম, ইউ জাইড ফর নাথিং, এখন কোরাইশের তোমাদের মেরে ফেলবে, তোমাদের তোমাদের রাস্তা খামা খায়, তোমরা কোরাইশের সাথে মারা পড়লো, বাসায় বসে থাকলে কি না ভালো হতো, আমাদের কথা কেন শুনলো না? এরকম একটা কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা তখন স্লোগান গুলো বড় হয়ে ওঠে, এবং এই নেগেটিভ কথাগুলো তখন মানুষকে ডিসহার্টেন করতে থাকে। সুতরাং এখানে যে আমার কাছে যেটা অবাক লাগছে সেটা হচ্ছে যে চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে প্রফেসর ইসলামের যুদ্ধ অবস্থাতে সাহাবীদের ভিতরেও যে গ্রেড ছিল না তা না। There was a grade who were saying we'll fight till death. Somebody said we'll resign করার অবস্থা তৈরি হয়েছে, আর হাত পা কাজ করতেছে না, যেহেতু নিউজ অফ হিজ ডেথ হ্যাজ অ্যারাইভড, আমরা আর পারতেছি না, আমরা ছেড়ে দিলাম। এই যে ছেড়ে দিলাম, আবার এদিকে মানে মানে হিপোক্রিটসরা ডাকতেছে, কেমন কথা বলছি না, এই যুদ্ধে যাওয়ার দরকার নাই, এসব কথা শুনে লাভ নাই, তোমরা মরবে এখন, আমার কথাই ঠিক ছিল। তো এই যে একটা দনমন্যতা, এই জন্য একটা সমস্যাগুলো, এগুলো কিন্তু ইভেন ওয়াজ প্রেজেন্ট অ্যামং দ্য সাহাবিজ। আবার তো মানে বলতে গেলে মানে কোথায় যে পড়ে আছে আল্লাহ জানে, ইমোশনে আমাদের র্যাঙ্কিং মানে এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে, খুবই মানে ভয়ঙ্কর অবস্থায় পড়ে আছে, যেটা তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিচ্ছে, আমাদের এই সমস্যাগুলো তো আরো বিরাট আকারে আছে। এবং আল্লাহ বলতেছেন যিনি শুকরকারী তাদেরকে আল্লাহ তাআলা রিওয়ার্ড দিবেন, বৃদ্ধি করে দিবেন। এখন দুই তিনটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে যে মানে এই কথাগুলো বলার কারণটা কি, মানে উদ্দেশ্য কি ছিল? এই ওহদ যুদ্ধে ওনার নামে রিউমার আসছিল, এবং এতে কিছু সাহাবীদের মানে তাদের ডিটারমিনেশনটা ইয়ে হয়ে গেছিল, স্তিমিত হয়ে গেছিল, এবং আল্লাহ তাআলা এর ওয়ার্নিং দিচ্ছেন, এবং আল্লাহ তাআলা এট দ্য সেম টাইম শুকর হতে বলতেছে, শাকির হতে বলতেছে। লেটস সি আমি কি করছি। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমি এই মোহাম্মদ নামটা কোরআনের 4 জায়গাতে আছে, আমরা আজকে 4টা আলোচনা করতেছি, বাকি 3টা আলোচনা হয়ে গেছে। লাকিলি আমি চেক করে দেখলাম
33, 40, 47, 2, 48, 29 এগুলো আমাদের সিলেবাসে ছিল। এই আজকে যেটা 4টা কমপ্লিট হলো, 4 নম্বর আয়াতটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যে আয়াতগুলো আছে সেগুলো আজকে শেষ হলো। তো যেটা বলছিলাম যে এই যে ঘটনা ঘটে গেল, এই ঘটনাটা যদিও একটা ছোট্ট একটা ঘটনা ও যুদ্ধের সময় ঘটে গেল, কিন্তু মানে হোয়াট এ সারপ্রাইজ যে মানে বাস্তবকালে কিছু বছর পরে বাস্তবে কি এই ঘটনা আবার ঘটলো, রিপিট করলো। হোয়াট এ স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স, মানে ওদের একটা ঘটনা ঘটে গেছে। এক প্রফেসরের মৃত্যু ঘটনায় মানুষ দিশাহারা হয়ে পড়ছিল, ইয়েরা সাহাবিরা কিছু সাহাবি দিশাহারা হয়ে পড়ছিল, ডিরেকশন হারাই ফেলছিল। এবং কেউ হয়তো ভাবছিল পালাই যায় বা কিছুটা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন ডোন্ট লিভ, ডোন্ট টার্ন ব্যাক অন ইউর হিলস, বিকজ একটা প্রবলেম আসছে, প্রফেসর সাল্লাম নাই, সুতরাং আমরা এখন পালাই। এটা করা যাচ্ছে না। এবং কেউ যদি করে চেষ্টা করে ভাববে যে আল্লাহ কোনো ক্ষতি করবে, পারবে না। এখন মানে এই এক্সাক্ট ঘটনা ঘটে গেছে অদ্ভুত ভাবে। সেটা হচ্ছে যে যখন রিয়েলি প্রফেসর মারা গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু মেনে নিতে পারেন নাই। হি রিফিউজ টু বিলিভ ইট। বিশ্ব বলেছে, এবং সে এতটা ইমোশনাল হয়ে পড়ছিলেন, উনি মানে প্রফেসর মৃত্যু ঘটার সংবাদ কিছুতেই মেনে নিতে পারেন না, আউট অফ লাভ ফর দ্য প্রফেট। এটাই আমাদের আমরা উই আর লাভিং দ্য প্রফেট ইজ পার্ট অফ আওয়ার ফেথ। জাস্ট লাভ করতে হবে এই জন্য না, ইট ইজ পার্ট অফ আওয়ার ফেথ। উই মাস্ট লাভ প্রফেট মোর দ্যান উই লাভ আওয়ারসেলফ। এমন লোক মারা গেছে ওনাদের বিশ্বাস করতে পারেন না, নয় উনি মারা যেতে পারেন না। হি সেড, মানে উনি বলে উঠলেন বাই আল্লাহ ওয়াল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই। Rather, he has gone to the Lord of Musa alayhi salam, went, stayed there, and he will come back or 40 days. বলছে না, এটা হয়তো উনি মুসা আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে গেছিলেন 40 দিনের জন্য, তারপর ফিরে আসছিলেন, he will come back, he will come back, he cannot die. এবং যে বলবে উনি মারা গেছে তাকে মানে কতল করে ফেলবো, মানে he was so furious, he cannot just tolerate the news of the death of the beloved Prophet sallallahu alaihi wasallam. tolerate করতে পারেন নাই the Sahabi. There's another narration ইবনে আব্বাস থেকে বর্ণিত, উনি বলতেছেন যে যখন আবু বকর ফিরে আসলেন, আবু বকর কোথায় বাইরে গেছেন, সে ফিরে এসে দেখলেন যে এরকম ওমর পাগল হয়ে গেছে। উনি হি ওয়াজ সেইং, মানে রেগে রেগে কথা বলতেছেন। তো উনি ওকে ওমরকে তখন ডেকে বললেন, এখানে কিছু সিন দেখানো হয়েছে, কিছু আবু বকর বুঝতে পারছে যে প্রফেসর মারা গেছে, হি ক্যান ডাই, প্রফেট ক্যান ডাই। উনি তখন বলতেছিলেন যে তোমরা এগিয়ে যাও, যারা মনে করো, যারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ার্শিপ করছো, ওয়ার্শিপ করো বা করছো, মনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। বাট ইফ ইউ ওয়ার্শিপ দ্য লর্ড অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে যারা ওয়ার্শিপ করছো, সে আল্লাহ হাইয়ু আল কাইয়ুম, উনি সারা সময় জীবিত, উনি কখনো মারা যান নাই, হি উইল নেভার ডাই। দেন হি রিসাইটেড এই ভার্সটা, ওয়া মা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াতটা উনি পাঠ করেন। এখানে আরেকটা ন্যারেশন দেখতে পাওয়া যায়, যেখানে দেখানো হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেড বডি দেখলেন, দেখে হি আনকভার্ড হিজ ফেস এন্ড কিসড হিম এন্ড হি সেড ইউ আর বিউটিফুল ইন লাইফ এন্ড ডেথ। তোমাকে দেখতে সুন্দর, জীবন্ত যেমন দেখতে সুন্দর ছিলেন, রসুল তুমি মৃত্যুতে তুমি দেখতে সুন্দর। দেন তিনি তারপর মানে এসে মানুষকে যে এই কিছু বক্তব্য দিলেন এবং এই আয়াতটা পাঠ করলেন, 3:144 এই আয়াতটা পাঠ করলেন, এই যে মানে ওয়ামা মুহাম্মাদ ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এই আয়াতটা পাঠ করলেন। পাঠ করার পরে ওমর রাদিয়াল্লাহু এই আয়াতটা শুনে থমকে গেলেন। হি স্টপড, স্যাট ডাউন এন্ড হি সেড it was as if I heard this verse for the first time. মানে এই আয়াতটা তাকে সাথে সাথে স্ট্রাইক করছে, ভুলে গেছিলাম। উনি মানে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে এরকম আয়াতটা যদি অনেক শুনছি, কিন্তু এবারে মনে হচ্ছে প্রথম শুনলাম যে এটা সত্যি কথা। তো ইয়েস, আল্লাহ ইজ সেইং হি ক্যান ডাই, তাই বলে কি আমি মানে মানে অস্বীকার করবো জিনিসটা? হি ক্যানট ডাই। এবং এই ভার্সটাই তাকে মানে বাস্তব থেকে অবাস্তব জগৎ থেকে বাস্তবে নিয়ে আসছিল, যে ও ইয়েস, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিউম্যান, হি ইজ হিউম্যান and he can die, so accept the fact, স্বীকার করতে হবে। এটাই তাকে, এই আয়াতটাই উনি তাকে মানে মানে বলতে গেলে একটা থাপ্পড় দিয়ে একটা ঘুম থেকে তুলে দাও। হি ওয়েক আপ, ও হ্যাঁ এটা ভুল করে ফেলছি। হি স্টপড, স্যাট ডাউন এন্ড সেড, এই ভার্সটা মনে আজ প্রথম শুনলাম, এটা আমি একদিন এতক্ষণ মনে আসে নাই কেন? আসলে তো আমি এইভাবে পাগলের মতো বকতাম না। হি রিয়ালাইজ দ্যাট হিড গেট হিম আউট অফ হিজ গ্রিফ থেকে বেরোয় আসছেন। এবং মানে এই যে কি টেক অ্যাওয়ে যেটা, সেটা হচ্ছে যে প্রসেস অফ হিউম্যান, তার মেসেজটা মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য মেসেঞ্জার।
অ্যান্ড ফেথ মাস্ট ট্রান্সেন্ড পার্সোনালিটিস। ফেথের যে বিষয়গুলো পার্সোনালিটিকে ট্রান্সেন্ড করে যাবে, মানে তার চেয়ে ফেথের জিনিসগুলো পার্সোনালিটি অনেক বড়। এবং এই আয়াতটা আমার কাছে কেন মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে আমাদের এখন এই যুগে এটাকে বলা হচ্ছে স্কলার ওয়ার্শিপিং, আইডোলেট্রি, আইডোলাইজিং স্কলার্স। এটা বিগ প্রবলেম আমাদের ভিতরে। আইডোলাইজিং স্কলার্স মানে আমরা স্কলারকে তাকে খুব পছন্দ করি, তাকে আইডল বানায় ফেলি। আইডল বানার পরে তারপর তার যে কোনো কথা একদম পাগলের মধ্যে শুনতেছি এবং এই জীবনে উনি ভুল করতে পারেনি না, ওনার মতো স্কলার পৃথিবীতে নাই। হি ক্যান নেভার মেক এ মিস্টেক। জাস্ট লাইক এই ধরনের কথাবার্তা, যে হি ক্যান নেভার ডাই, প্রফেট ক্যানট ডাই। আল্লাহ সেইং ইয়েস, প্রফেট ক্যান ডাই, হি ইজ হিউম্যান বিং, অ্যান্ড দ্য স্কলার্স ক্যান মেক মিস্টেকস বিকজ তাদের কথা, তাদের কাজ ইজ নট গাইডেড বাই দ্য আল্লাহ তাআলা। তাদের গাইডেড না, তারা দে আর নট গাইডেড। তাদের কথাগুলো রিফাইন না, তাদের কথাগুলোর ভিতরে যে প্রসেসের কথাগুলো আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। হি ক্যানট সে এনিথিং ফাউল, বলতে পারবে না। ইটস গাইডেড অ্যান্ড কন্ট্রোলড। মানে আমাদের যে স্কলারদের কথা ইজ নট গাইডেড অ্যান্ড কন্ট্রোল, আনকন্ট্রোল। সো হি ক্যান এরর, হি ক্যান মেক মিস্টেকস, হি ক্যান রিভাইজ। এখন আমার যদি ইমোশন হয়ে পড়ি, ওকে বলছে ইনি কখনো ভুল করতে পারেন না, অসম্ভব, then that's a mistake. অথবা উনি যদি কোনো ভুল করে থাকেন, দ্যাটস ইট, আমি তাকে ট্র্যাশ করে দিলাম। মানে এত ইমোশনাল মানে যে হয়ে যায়, বিকজ হি ইজ এ হিউম্যান বিং, এবং হি ইজ হিউম্যান বিং বাট আনগাইডেড, আনকন্ট্রোল। সো হি ক্যান মেক মিস্টেকস। আমার যেটা এটা করতে পারতেছি না যে ওই লোকটাকে আইডল বানায়, বলতে পারবো না যে ওনার চেয়ে ওনার দ্বারা কোনোদিন কোনো ভুল হবে না। হি উইল নেভার মেক এ মিস্টেক, হি উইল নেভার আটার এ মিস্টেক। হাউ ক্যান ইট বি? অথবা মানে উনি যদি কোনো মিস্টেক করেন, আমি তাকে ট্র্যাশে ফেলে দেবো, তার কোনো কথা আমি শুনবো। এটা প্রায় হয়, একজন কোথায় কোনো একটা খারাপ কথা বলছে, তার কোনো বই পড়বে না তারা। হাউ ডেয়ার, মানে এটা হচ্ছে একই একই সিয়ে। উনি কি সবাই ভালো করছে? আমি শুনছি মৌলানা মওদুদী কথা একবার বলতেছে যে ওনার বইগুলা খুবই খারাপ। তাই বললাম যে ওনার বইগুলা খুবই খারাপ, শো মি ওয়ার খারাপ। সে খুঁজে পাচ্ছে না, এই শোনা কথা বলেছে, ওই বই আমরা পড়ি না। এই যে পড়ি না, তার তার তো হ্যাঁ, ইয়েস, ইফ দেয়ার ইজ এনি মিস্টেকস ইন হিম, it will be confined in few places, but the whole book, rest of the 99% may be right, all right. এই চলে গেল, যা আমরা তো নেই না। অথবা কেউ কোনো একজন, আমার মনে আছে নোমান আলী খান was so good, যেই একটা পার্সোনাল ঘটনা যেটা উই কুডন্ট ভেরিফাই, যেই হয়ে গেল, নোমান আলী খান ইজ দ্য ওয়ার্স্ট জ্ঞান এভার ফ্যান, তার কোনো কথা ঠিক না, তার লেকচার সহ্য করতে পারি না। আবার কেউ আইডলাইজিং করতেছে হিম, সো দিস আর, এবং তা কেউ ট্র্যাশ করতেছে, কেউ আইডলাইজ করতেছে। মানে কেউ তাকে মানে 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 ভুল করতে পারে না, এই একই সেম প্রবলেম। বিকজ উই হ্যাভ টু হ্যাভ, মানে উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। যে ইভেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে সাহাবীদের ভিতরে সমস্যাগুলো হচ্ছে, এন্ড ইফ উই এইভাবে যদি আমরা ট্র্যাশ করি অথবা আইডলাইজ করি, ইসলাম ক্যান নট গ্রো। আমাদের মিশন যেটা ছিল, মিশন হোয়াট দে ওয়ার প্রিচিং টু আস, there is a mission, there is a intention ছিল, সেগুলো যদি আমি ভুলে গিয়ে এই ছোটখাটো বিষয় ট্র্যাশ করা অথবা আইডলাইজ করে ফেলি, একই প্রবলেম হচ্ছে যে প্রফেসর মারা গেছে, শুধু আমাদের ধর্ম আর করবো না, লেটস গো ব্যাক টু আবার মূর্তি পূজাগিরি করে শুরু করে দিই, নাউজুবিল্লাহ। এই ধরনের চিন্তা ভাবনা করাটা ওই একই প্রবলেমের ভিতরে পড়ে। সো উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট আইডলাইজিং পার্সোনালিটিস। এবং তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা উইল ইনক্রিজ দ্য শাকির। হোয়াট ইজ শাকির? এখানে শকর বলতে আমি যেটা লেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা হচ্ছে হলো সেইং শকর, ডুইং শকর, শকর বলা, শকর করা। আল্লাহ তাআলা এখানে শকর করাটার কথা মিন করতেছে। আল্লাহ তাআলা লাভস দ্য শাকির, আল্লাহ তাআলা উইল রিকম্পেন্স দ্য শাকির। এখানে তার শকর করবে মানে হচ্ছে যে এই শকর মানে হচ্ছে হলো তার স্টেডফাস্টনেস অফ দ্য হার্ট, তার হার্ট হচ্ছে খুব স্টেডফাস্ট থাকবে, দৃঢ় থাকবে। এইভাবে যে যদি কোনো আমার মানে যেমন প্রফেসর, যেমন স্কলারের কথা বলি, একটা স্কলার কাছে অনেক কিছু শিখছি, ভালো কথা বলছে, একটা চট করে ভুল করে ফেললেন, অমনি বুঝলাম তার সব লেখা ট্রাশ হয়ে গেছে। নো, আই শুড ক্লিং টু দ্য ফেথ পার্ট, যেটা সত্য কথা বুঝছি, যেটা আমি সত্য, যে জিনিসটা বুঝছি, ক্লিং টু দ্যাট প্রিন্সিপলস। ইয়েস, দ্য প্রিন্সিপলস ওয়ার রাইট and I cling to that faith. সুতরাং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিউম্যান লিডার ছিলেন, and I will cling to Allah subhanahu wa ta'ala even the Prophet sallallahu alaihi wasallam is gone. অথবা রিমেইন ফার্ম ইন মানে যখন কোন ট্রায়াল আসবে, ট্রিবুলেশন আসবে, তখন কিন্তু মানে না আল্লাহ তাআলা কেন হলো, বা এখন যে আমাদের প্যালেস্টাইন ভাইয়েরা মারা যাচ্ছে, কেন আল্লাহ হেল্প করতেছে না, আমার মনে হচ্ছে না ইসলাম করে লাভ নাই। কারণ ইসলাম, আল্লাহ তো আমাদের কোনো হেল্প করতেছে না, কি লাভ হলো? এত লোক মারা গেল, আমাদের কি এত দোয়া করলো, এত লক্ষ লোক দোয়া করতেছে,
বাদ দেই, এগুলা হবে না। এত একটা লক্ষ লোক দোয়া করলো এই রোজা মাসে, এবার কি হয়তো হজে গিয়ে আমরা সব দোয়া করবো যদি কোনো কাজ না হয়? না, তাহলে আসলে হবে না। আল্লাহ আসলে এগুলো এগুলা করে লাভ নেই। এই যে নেগেটিভ সেন্স গুলো, এগুলা করা আছে না। বি পজিটিভ, রিমেন্স স্ট্রং। দ্যাট ইজ কল ডুইং শুকর। সেইং শুকর, ডুইং শুকর, মানে শুকরটা অ্যাক্টিভ থাকতে হবে। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম ওয়া আযীদান্নাকুম, যারা গ্রেটফুল শুকর করবে তাদেরকে আল্লাহ আবার বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা হেল্প করবেন, মানে শুকরের মাধ্যমে হেল্পটা পাওয়া যায়। সুতরাং এই যে একটা ডিফিকাল্ট টাইম, যেখানে যুদ্ধ, এখানে কথাগুলো আসছে যুদ্ধ থেকে, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যুদ্ধে মারা যান নাই, যদি মারাই যায় যে থাকেন, উনি উনি যে মারা যেও থাকেন, তাতে কি হয়েছে? তুমি কি পিছন দিকে ফিরে যাবে? তোমাদের পিছন দিকে ফিরে যেতে আল্লাহ কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা শুকরকারীদের মানে পছন্দ করেন, ওনাকে আল্লাহ তাআলা তাদেরকে সব তাদের কম্পেনসেশন বাড়ায় দিবেন, তাদেরকে রিওয়ার্ড বাড়ায় দিবেন। এই হচ্ছে সুবিধা। সো মানে আজকের কথাটা মানে মানে খুবই বাস্তব, যদিও মনে হচ্ছে এটা খুব পুরোনো কথা, কিন্তু এই কথা আজটা এখানে আসার মানে হচ্ছে এই ধরনের প্রবলেম রিকার করবে ইন দি ওয়ার্ল্ড হিস্ট্রি, হিউম্যান হিস্ট্রিতে এই ধরনের প্রবলেমগুলো আসবে। প্রফেসর মারা গেছে অনেকবার, মারা গেছে একবার, কিন্তু এরকম সমস্যাগুলো যে হবে না, যে এই জাতীয় প্রবলেম হবে না যেখানে পিপল উইল লুজ ফেথ ইন ইসলাম অর ইমান অ্যান্ড দেন গো সামওয়্যার এলস। এবং কিছু কিছু কাসিদা আছে দেখতে, আমি আর হত চোখে বলে ওল্ড একটা পোয়েম পোয়েম পড়লো যেখানে লাভা প্রফেট উল্লেখ হয়েছে। এখানে আর পড়তে আসতেছি না, হয়তো কোনো এক সময় আলোচনা করব। কিন্তু মানে এই ধরনের পোয়েট্রি গুলো এগুলো বলা কাসিদা বলা আরবিতে, কাসিদা, কফ সোয়াদ দা বানানো আরবিতে। যাক, নেক্সট আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ হি কিতাবান মুআজ্জালা। এন্ড কোন নাফস dies except Allah's permission ছাড়া মারা যেতে পারে না। মানে no nafs dies except the permission of Allah. And আল্লাহ তাআলা কিতাবান মুআজ্জালা, একটা ডিক্রি, যেটা ডিটারমাইন্ড ডিক্রি, মানে একটা নির্দিষ্ট সময়ে একজনের প্রত্যেকটা আয়ু ঠিক করা আছে, প্রত্যেক সোলের, প্রত্যেক নাফসের একটা আয়ু আছে। সেটা এক মানে যখন ওই সময় পর্যন্ত, ওই সময়ের আগে কেউ মারা যাবে না। এটা আমরা জানি, নো সোল ক্যান ডাই বিফোর ইটস ডেস্টিন টাইম। তার সময় না শেষ না হওয়া পর্যন্ত সে মারা যাবে না। এটা হচ্ছে গ্যারান্টিড আল্লাহ স্টেটমেন্ট। নো সোল ক্যান ডাই বিফোর দিস টাইম কামস কিতাবান মুআজ্জালা। ওয়ামা ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, যারা দুনিয়া বেনিফিট চায়, দুনিয়ার গেইন চায়, দুনিয়ার চায়, নুতিহি মিনহা, তাকে কিছু দেওয়া হবে, হি উইল গেট ইট। Those who want the benefits of this world only, they will get it. ওমা ইউরিদু সাওয়াবাল আখিরা, যারা আখিরাতের মানে বেনিফিট চায়, সওয়াব চায়, বেনিফিট চায়, নুতিহি মিনহা, তাকে সেটা দেওয়া হবে। ওয়াসানা জিজিস শাকিরিন, আল্লাহ তার শাকির করতে পছন্দ করেন। আবার একই কথাই আসতেছে যে এটাকে ওই যুদ্ধ থেকে আসা, যে মানে মানুষ মানে মানে এই যুদ্ধে যে মানে এই মৃত্যুটা আল্লাহর হাতে আছে, টাইম ইজ ফিক্সড। সুতরাং এখানে মানে মৃত্যুর ভয়ে আমি আমার কোনো কাজ করব না। আমার যে কোনো একটা জায়গায় গেলে বা কোনো একটা কাজ করলে আই উইল ডাই সুনার, যেটা হিপোক্রেটরা বলতেছে, এখানে যা না গেলে তাড়াতাড়ি মরবা, না। ইট ইজ অল ডেস্টিন ডিটারমাইন্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইট ডোন্ট ডু দ্যাট। এখন যারা যুদ্ধ করতে যাচ্ছে টু গেট সেই কথা ওই ওই স্পয়েল অফ ওয়ার, ওই আনফাল ওরা খাওয়ার জন্য, তারা ওইটাই পাবে। কিন্তু যারা যাচ্ছে যুদ্ধ করতেছে ফর দ্য সেক অফ দিন, they will get more than that in the day of judgment. They have big things waiting for them. এখানে যেটা মানে বলা হচ্ছে যে মানে a reminder that fear and cowardice does not do anyone good. মানে ভীতুগিরি, ভয় এবং মানে coward people, ভীতু পিপল, তারা কিন্তু কারো কোনো উপকার করে না। কেননা মানে এখানে এটা বেসিক্যালি এটা ইটস এ টাইম অফ ওয়ার, যেখানে অনেকে মনে হতে পারে যে এটাতে গেলে হয়তো আমি তাড়াতাড়ি মারা যাব বা আমি বাঁচলাম না, আয়ু কম। আয়ু আল্লাহ বলছে ঠিক করাই আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখানে যেটা আমার কাছে মানে আমার কাছে যেটা মানে ইয়ে লাগছে, মানে বুঝার জিনিস মনে হলো যে দেন ওয়াই আল্লাহ তাআলা সেইং
again বলতেছে ওয়াসানাজিজিল মুশাকিরিন, এখানে শাকির হওয়ার কি হলো? যে যখন সবাই মরবে, যারা আখিরাতে দুনিয়ার ভালো চায় দুনিয়াতে পাবে, আখিরাতে ভালো চায় আখিরাতে পাবে, আল্লাহ শুকুরকারীদের পছন্দ করেন। এগেন এই শুকুরটা কিন্তু নট লিপ সার্ভিস, এই শুকুরটা হচ্ছে হলো দিস পিপল আর ডুইং অ্যাক্টিভ শুকর, actively clinging to Allah's command, actively clinging to the Prophet, actively clinging to the deen, তারা অ্যাক্টিভলি করতেছে এবং মানে পরিস্থিতি মানে ঘোলাটে হওয়া সত্ত্বেও তারা কিন্তু ওই ইয়ে করতেছে না, তারা মানে এই দিন ছেড়ে দিচ্ছে না। আজকে ইয়ে হলো অনেকেই যেমন 9/11 পরে অনেকেই নাম চেঞ্জ করছে, হিজাব খুলে ফেলছিল, মহিলারা হিজাব খুলে ফেলছে, অথবা মোহাম্মদ নামটা মো হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছিল। বাট দিস এটা হচ্ছে নট বিং মানে দে আর নট অ্যাক্টিভলি শুকর করে নাই তারা, বিকজ এই প্রবলেমগুলো আসতেই থাকবে। and nobody can do any harm, nobody can die except Allah's will। লেখা থাকে তাহলে হবে না, হবে না। আল্লাহ যদি লিখে না থাকেন nobody can do it। আল্লাহ যদি লিখে থাকেন আমি লুকায় থাকলেও হবে, আমি লুকিয়ে থাকলেও আমার উপর আঘাত আসতে পারে, আসবে যদি আমার ইয়ে লেখা থাকে। আমার মনে আছে অনেকে বললো যে মো লিখলাম, তাহলে যে মো যে তুমি লিখলা তুমি কি করে বুঝলে তোমাকে ছেড়ে দিবে? when the problem comes তোমার স্কিন কালার দেখে তোমার মারবে, বলে আমার নাম মো হয়ে গেছে, it doesn't matter তোমার মো হলেও তোমাকে আমি চিনি, তুমি এশিয়ান মুসলিম, তোমার দে একটা পিটাই। তখন কিন্তু মানবে না, আমার নাম কিন্তু মোহাম্মদ থেকে মো হয়ে গেছে, they will not care because you looking Asian Muslim looking, দেয় এটা পিটানি। তো এটা তো হবে। সুতরাং আমার কপাল যে পিটান থাকে, আমি নাম চেঞ্জ করে কিন্তু পিটানিটা বাঁচতে পারতেছি না। সো we should be steadfast in our faith, থাকা দরকার। এখানে যেটা আমি একটা পয়েন্ট লেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা হ্যাজ মানে ফিক্সড মাই ডেথ টাইম অফ ডেথ, ডেথ ইজ ডিক্রিড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা যদি আল্লাহ ঠিক করে থাকেন তাহলে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। সিন্স আই ক্যানট কন্ট্রোল আমার লাইফ কন্ট্রোল, এটা নিয়ে আই উইল নট ওয়ারি অ্যাবাউট দিস পার্ট। আল্লাহ তাআলা ফিক্সড মাই ডেট, মানে আমার টাইম ফিক্স করে দিয়েছেন। এই ফিক্সড টাইমটা আমার বেশি না কম হলো এটা নিয়ে আমি চিন্তা করবো না, কেন বেশি হলো না, কেন কম হলো না, কেন এটা হলো না, দ্যাট ইজ নট ইন মাই কন্ট্রোল, আই ওয়ান্ট ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু কোনটা আমার হাতে আছে? আই ক্যান কন্ট্রোল হোয়াট আই এম এমিং ফর, দুনিয়া না আখিরা। আমি কোন দিকে যাচ্ছি, কোন আমার উদ্দেশ্য কি, দুনিয়াতে ভালো চাই না আখিরাতে ভালো চাই? আল্লাহ যেটা বলতেছেন আই ওয়ান্ট আখিরা ভালো চাই, তাহলে চুজ টু এম দ্য হিয়ার আফটার ইনস্টেড অফ দ্য ওয়ার্ল্ডলি লসেস। এটা কিন্তু আমার কন্ট্রোলে ছিল না, ঠিক আছে। আমার হাতে মৃত্যু কখন হবে আমি মৃত্যুর কন্ট্রোল করতে পারতেছি না, আমি এটা আমার হাতে নাই। কিন্তু আল্লাহ বলতেছেন তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? আখিরাত চাইলে আল্লাহ তাআলা আমাদের আখিরাত মানে বৃদ্ধি করে দিবেন, আমাদের আমাদের সবকিছু বাড়াই দিবেন। আল্লাহ তাআলা লাভস দ্য শাকির। সো আমি এইটা আমি করতে পারতাম যে লেট মি চুজ দ্য হিয়ার আফটার, চুজ করা। আই সিলেক্ট হিয়ার আফটার, চুজ করলাম এইটুকুই। আই সিলেক্ট, আই ইন্টেন্ড দ্য হিয়ার আফটার। আমি ওইভাবে যতটুকু পারে করা দরকার সেটা করলাম, ওটা করতে পারলে আমি কামিয়াব, আই এম ডান। আমার জন্য আর বেশি কিছু বলা হয় নাই, বিকজ এটাতে আমি করতে গিয়ে মারা গেলাম কি মারা গেলাম না, ইট ডাজ নট ম্যাটার, বিকজ ইটস নট ইন মাই হ্যান্ড। হোয়াট ইজ ইন মাই হ্যান্ড ইজ মাই ইউরিড, মাই ইরাদা। হোয়াট ইজ মাই ইরাদা? ইরাদা কি দুনিয়া, ইরাদা কি আখেরা? I hope we can make irada is akhirah. Allah will give it to you and will increase. And this is the shakir, previous shakir, means shukur by action. So it's very important. তবে আল্লাহ বলতেছেন ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, কত নবী ফাইট করছেন উইথ দেম রিব্বিয়ুন, বহু রিব্বিয়ুন ফাইট করছেন। আল্লাহ ইতিহাসের কথা বলতেছেন যে ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, বহু নবীর সাথে বহু রিব্বিয়ুন ফাইট করছেন। মানে এরকম যে যুদ্ধ, যে এই যে উহুদের যুদ্ধের মতো এরকম যুদ্ধ অনেক হয়েছে পৃথিবীতে, ইতিহাসে আল্লাহ বলতেছেন, যেখানে অনেক নবী, অনেক রিব্বিয়ুন। এখন রিব্বিয়ুন মানে হচ্ছে হলো এখানে লেখছে মেনি গ্রুপস অফ ফলোয়ার্স অথবা মেনি ডিভাউটিস, এখানে লেখছে মেনি ডিভাউটিস, মিনিং আসতে পারে অনেক, তার অনেক ডিভাউটি, অনেক ফলোয়ার্স, অনেক গ্রুপস ফট উইথ দ্য রাসূল অর দ্য নবিজ, তার সাথে ফাইট করছে, ফাইট নট। এবং এখানে একটা ভেরিয়েশন আছে উচ্চারণে, এখানে কাতালা আর একটা হচ্ছে কুতিলা। কুতিলা ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কুতিলা মাআহু, আর কাতালা মাআহু দুইটা উচ্চারণ আছে। একটা কুতিলা মানে কাফের উপরে,
প্যাসিভ ফর্মে লেখা আছে। তার মানে কুতিলা মানে হচ্ছে ডাই। তাহলে অনুবাদ দাঁড়াবে কত নবী কত মানুষ তার ফলোয়ার গুলা মারা গেছে, উইদিন নবীও মারা গেছে, তার ফলোয়ারও মারা গেছে। এটা একটা একটা ওয়েতে। আরটা যেটা মানে মোস্টলি আমরা পড়ি, কত নবী তার এবং তার ফলোয়াররা ফাইট করছেন। দুইটাই দুইটাই ঠিক, ফাইটও করছেন, মারাও গেছেন। যদি এটা তারপর বলা হচ্ছে ফামা হানু ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি, এবং তারা কখনোই হানা করেন, হানু হয় না, হানা হচ্ছে হলো তারা কখনো উইক হয়ে যায় না, উইক অথবা লুজ হার্ট, মানে তার মানে ওই হতাশ হয়ে পড়ে নাই, উইক হয়ে পড়ে নাই। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম, যখন তাদের উপর একটা বিপদ আপর্তিত হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথে যুদ্ধ করার সময় যখন তাদের উপর কোনো আঘাত আসছে, তারা কখনো ওয়াহানা, ওয়াহানা মানে মানে এসে উইক হয়ে পড়ে নাই, উইকেন, অথবা মানে তার লুজ হার্ট মানে হতাশ হয়ে পড়া, যেটা সেটা হয় নাই। লুজিং হার্ট মানে তার মানে হতাশ হয়ে পড়া যেটা বলা হয়, সেরকম একটা অনুভূতি তারা করে নাই। ওয়ামা দরফু ওয়ামাস্তাকানু, এবং তারা আবার একই ভাবে মিনিংটা কাছাকাছি, এবং তারা কখনোই দরফু মানে এখানে উইকেন্ড হয় নাই, একই রকম কাছাকাছি মিনিং। এবং ওয়ামাস্তাকানু, এবং তারা কখনো সারেন্ডার করে নাই। এখানে ইস্তেকানা, ইস্তিকানা শব্দটার রুট কিন্তু কানা, কানা মানে কায়ানা, কায়ানা মানে হচ্ছে টু সাবমিট, আর কাওয়ানা ওয়াজ, কাওয়ানা কানা, আর কায়ানা কানা, শুনতে একই দেখাচ্ছে কিন্তু একটা মিডলে ওয়া আছে, একটা মিডল ইয়া আছে, মিডলের ইয়া। ইস্তিকানা টেন্স ফর্মে আছে, এটা মানে টু সাবমিট। এবং এরা মানে যখন তাদের উপর আঘাত হানে, এরা এই রিব্বিউনরা কখনোই বা প্রফেসর আসলে প্রফেট এবং রিব্বিউন সাথে সাথে যুদ্ধ যারা করছে, তারা কখনোই আল্লাহর পথে যুদ্ধ করার সময় বিপদ আসলে, আসাবাহুম, যাদের অ্যাটাক আসতেছে, তখন তারা কখনোই দুর্বল হয় নাই অথবা সারেন্ডার করে নাই। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা অবশ্যই ভালোবাসেন সাবিরদের, ধৈর্যশীলদের পছন্দ করেন। এখন এই ধরনের এই যে কথাটা হলো, যে এই যে আমার ইন্টারেস্টিং লাগছে, ফার্স্ট এটা দিয়ে কাতালা কুতিলা, কাতালা মানে হচ্ছে টু ফাইট, আর কুতিলা টু কিল। তো দেখা যাচ্ছে ফাইট করে যেমন দাউদ আলাইহিসসালাম দিচ্ছেন, তার ইউশা বিন নুন, জোশুয়া, ইউশা বিন নুন হচ্ছে হলো আফটার মুসা আলাইহিসসালাম যিনি আসছিলেন, যারা নেতৃত্বে যুদ্ধ করে জেরুজালেম দখল করা হয়, মানে বনি ইসরায়েল নেয়, সেটা হচ্ছে মুসা আলাইহিসসালাম নিতে পারে না, কারণ তার সময় বনি ইসরায়েল লোকজন রিফিউট করতে যাবে না তারা। কিন্তু তারপরে যে যিনি আসছিলেন ইউশা বিন নুন বা জশুয়া ইংলিশে বলে, বিবলিক্যাল নেম, ওনার নেতৃত্বে যুদ্ধ হয়, তখন দে ফট অ্যান্ড দে ওয়ান, দাউদ আলাইহিসসালাম ওয়ান। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে যারা মারা গেছে 287 দেখা গেছে একটা আয়াত আসছে যে ওয়াই ইজ ইট দ্যাট এভরি টাইম এ মেসেঞ্জার কামস টু ইউ ইসরায়েলাইটস উইথ সামথিং ইউ ডু নট লাইক, ইউ বিকাম অ্যারোগেন্ট রিজেক্টিং দেম এন্ড কিলিং আদার্স। মানে বেসিক্যালি মানে এই বহু নবী আসছেন বনি ইসরায়েলের কাছে, দে কিল, মানে নবীও মারা গেছে। সো মানে কিছুটা নবী যে মারা যান নাই, তার সাথে কিছু ফলোয়ার ছিল তারাও মারা গেছে উইথ দলাদলি করে। সো সাম হ্যাভ ডাইড, কিন্তু আমরা বলি কাতালা ফট, কিন্তু দোজ হু ডিসাইড কুতিলা, তাদের কাছে মানে মিনস দে ডাইড। সো এখানে একটাতেই এমফাসিস আসছে দ্য ব্রেভারি, লিডারশিপ। যদি কাতালা বলে আই এম ব্রেভ, আই এম লিডার, লিডারশিপ অফ দ্য ফলোয়ার্স। আর কুতিলা বলা হয় তাদের মার্টিরডম, তাদের তাদের শহীদ হয়ে গেছে, সেই সাইডটাকে উঁচু করে ধরা হচ্ছে। দোজ হু বিকাম শহীদ while fighting, or those who fought with their bravery, সাহসিকতা যারা ইয়ে করছে তাদের কথা বলা হচ্ছে, সাহসিকতার সাথে যারা যুদ্ধ করছেন, অথবা যারা মানে মানে মার্টিরডম, যারা শহীদ হয়েছেন, তাদের সেই সেই পয়েন্ট অফ ভিউতে আলোকপাত করতে গেলে কুতিলা বলা যেতে পারে। আর যারা বলতেছে যে না, এটা ব্রেভারি দেখানো হচ্ছে, কাতাল মাহু রিব্বিউন কাসির। রিব্বিউন শব্দটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে, দেখার জিনিস। রব্বা, রব মানে হচ্ছে লর্ড, নাউন, এই যে রব। আর রব্বাইয়া মানে টু নার্চার করা, এডুকেট, কালটিভেট। আমার আছে না দোয়াটা, রব্বির হামহুমা কামা রব্বা, রব্বাইয়া, রব্বাইয়া মানে
ওনারা দুইজন ডুয়ালে আছে, আমাদের মানে পালন পালন করছেন। রব্বাইয়া 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 ডুয়ালে, রব্বাইয়া মানে হচ্ছে হলো টু নার্চার, এই রব থেকে আসা, রব, রব্বাইয়া। আর রব্বিউন, রব্বিউন সিঙ্গুলার, রব্বিউন মানে হচ্ছে হলো পায়াস ডিভোট পার্সন, মেন অফ আল্লাহ। এই আজকে যেটা দেখলাম রব্বি, রিব্বিউন, সরি রিব্বিউন, রায় নিচে একটা কাসরা পড়ে গেছে, রিব্বিউন, রিব্বিউন। আর রব্বাইয়া, রব্বা, এই শব্দগুলো আসবে। এবং এবং এটার সাথে আল্লাহ তাআলা বলতেছেন যে মানে আল্লাহ তাআলা শুকরকারীতে পছন্দ করেন, কেননা একটা আয়াতে দেখছি আমরা, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ যদি কেউ যদি তাকে মনে রাখে, আল্লাহ তাকে মনে রাখেন, এবং তোমার শুকর করো, মানে মানে কুফর করো না, শুকর করো কুফর করো না, মানে শুকর না করতে পারলে কুফরের দিকে চলে যায়। সো এখানে যদিও বলা হচ্ছে আল্লাহ লাভস দ্য শাকিরিন, যে বলা হচ্ছে এখানে আগের আয়াতে দেখছিলাম শাকিরিন মানে শাকির করতে না পারলে উই মে বি হেডিং টুয়ার্ডস কুফর, ডিনায়ের দিকে চলে যাচ্ছে। সো আচ্ছা, শুকরের উল্টা কিন্তু এখানে কুফর হিসাবে চলে আসতে পারে। যাই হোক, আমরা দেখলাম যে মানে এই ঘটনাগুলো, এই ধরনের যুদ্ধ অনেক ঘটছে পূর্বে। যুদ্ধে নবী এবং নবীর সাথে যে তার সাথে যে ফলোয়ার ছিল, বহু মানুষ এভাবে তার যুদ্ধ করছে, এবং তার একজন বিপদ আপতিত হলে তারা কখনোই উইক হয় নাই, সারেন্ডার করে নাই। আল্লাহ তাআলা তাদেরকে, এই সাবেরদের, এই ধৈর্যশীলদের আল্লাহ খুবই পছন্দ করেন, ভালোবাসেন। তারপর আল্লাহ বলতেছেন ওয়ামা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু, এবং তারা শুধু এইটাই বলে, রব্বানা গফির লানা, ও আল্লাহ আমাদের মাফ করে দাও, জুনুবানা আমাদের পাপগুলোকে মাফ করে দাও, ওয়া ইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের কাজের ভিতরে যে কোনো যে অতিরিক্ততা হয়ে গেছে, আমাদের কাজের ভিতরে যে বাড়াবাড়ি হয়ে গেছে, সেটা মাফ করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পাগুকে শক্ত করো, মজবুত করো। ওয়ানসুরনা, হেল্প করো, আলাল কওমিল কাফিরিন, এগেইনস্ট দ্য পিপল অফ কাফির, ডিসবিলিভিং পিপল থেকে আমাদের হেল্প করো। এখন ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, যে এই যে যারা যুদ্ধ করতে, এটা কারা করতেছে, এই কারা এই কথাটা, এই দোয়াটা পড়তেছে, দোয়াটা পড়তেছে যারা আল্লাহর রাস্তায় ফাইট করতেছে, তারা যারা মানে এই কথা থেকে আসছে যে ফাইটিং, এখানে উহুদের যুদ্ধে আসছে কথাগুলো, যে পারস্য মারা গেছে কি মারা যায় না, এটা নিয়ে বিচলিত হয়েছিল, এবং আল্লাহ তাআলা বলেন মৃত্যুটা চিন্তা করে লাভ নাই, মৃত্যু আমার হাতে। সো ইউ ডু দ্য রাইট থিং, রাইট ইন্টেনশন করে রাইট কাজটা করো। এবং বহু লোক আগে মারা গেছেন, লাইক দ্য প্রফেট অ্যান্ড দ্য ফলোয়ার্স মারা গেছেন, এবং এদের কাজ কিন্তু দে অনলি সেড কি, রব্বানা, এই দোয়াটা পড়ছেন, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলা কওমিল কাফিরিন। ও আল্লাহ, মানে প্রথম তারা যেটা করছে সেটা হচ্ছে আল্লাহর কাছে ফরগিভনেস চাচ্ছে, ইস্তেগফার করতেছে। এবং এই এই দোয়াটা, ইস্তেগফারটা এই জায়গাটা আসার পরে ইট রিয়েলি স্টার্ট দ্য থট। বহু ওলামার ভিতরে আমরা দেখছি এটা নিয়ে, ইস্তেগফার করার বেনিফিটটা দেখতে পাওয়া যায়, যে ইভেন ইন দ্য টাইম অফ ওয়ার, মানে কোথায় যুদ্ধ আর কোথায় আমি নামাজে বসে থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছি, কত ডিফারেন্স। এটা মানে অ্যাপ্লাইড ইস্তেগফার। অ্যাপ্লাইড ইস্তেগফার মানে হচ্ছে আমি যুদ্ধক্ষেত্রে এইটাই পড়তেছি, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা, ইসরাফানা ফি আমরিনা, মানে এই যে ও আল্লাহ আমাকে মাফ করে দাও আমার পাপ থেকে, আমার ইসরাফ থেকে, এবং পাকে শক্ত মজবুত করে দাও, এবং বিজয় দাও ডিসবিলিভিং পিপল এগেনস্ট, ডিসবিলিভিং পিপল এগেনস্ট আমাদের বিজয় দান করো। এই যে জিনিসগুলো, যে আমাদের মানে এখানে যেটা আছে, যে মানে যেটা লেখার চেষ্টা করছি, যে ভিক্টরি ইজ টাই টু স্পিরিচুয়াল পিউরিটি, মানে এই ইস্তেগফার আল্লাহর কাছে যদি মাফ পাওয়া যায়, স্পিরিচুয়ালি পিওর হতে পারি, এটার সাথে ভিক্টরি জড়া আছে। আমরা যে জিতবো কি জিতবো না, এর সাথে স্পিরিচুয়াল পিউরিটি জড়া আছে। ইফ আই মানে মানে যদিও আল্লাহর কাছে যুদ্ধ হচ্ছে, কিন্তু এখানে আমাকে হতে হবে মানে স্পিরিচুয়ালি পিওর, মানে আমার ইন্টেনশন কিন্তু থাকতে হবে, কিন্তু আই এম ফাইটিং ফর দ্য সেক অফ আল্লাহ, নট টু গেট ওই ওই মালগুলো দখল করার জন্য, ওই গনিমতের মালগুলো ধরার জন্য, ওইটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে, এই হলে ওই পৃথিবী লাভ হবে, আমাকে ওই খেতাবটা পাবো। নো, দে আর অনলি ডুইং ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য আখিরা, অ্যান্ড দে আর রিসাইটিং আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করে যাচ্ছে, এবং দে আর ভেরি হাম্বল, এবং তারা জানে যে তাদের জুনুমানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, যে তাদের কাজের ভিতরে ভুল ত্রুটি হতে পারে, যে তাদের যে আল্লাহ যেমন বলা হচ্ছে যে when you fight make sure you don't harm anything। এখন করার সময় দেখা গেল যে by unintentionally I killed the cow or killed this two horses, মরে গেছে, বা একটা পাশে অ্যাডজাসেন্ট একটা লোক ছোট একটা বাচ্চা আঘাত পেয়েছে,
দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন, এটা টোটালি আনইনটেনশনালি একটা জিনিস ঘটে গেছে, ঘটে যাচ্ছে। So when you in a fog of war, many things can happen that is not you are supposed to do. So কোন একটা কাজ করতে বা কোন একটা যুদ্ধ করতে গিয়ে খারাপ কথা বেরোছে, or বা কোন একটা খারাপ দিকে চলে গেছে, বিকজ অফ ইন দ্য ফগ অফ ওয়ার ওই সময় অনেক কিছু মাথা ঠিক থাকবে না, সেই সময় দেখা যাচ্ছে অনেক ত্রুটি বিচ্যুত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুত গুলো আল্লাহ মাফ করে দাও, বিকজ ইন দ্য ফগ অফ ওয়ার অনেক ত্রুটি বিচ্যুত হতে পারে। এবং আল্লাহ তাআলা বলছে ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাকে মজবুত করে দাও, যাতে আমরা দিনের পথে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আমরা আসছি সেই উদ্দেশ্য যেন আমাদের বলবৎ থাকে। এবং আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ডিসবিলিং এর পিপল এগেইনস্ট যুদ্ধ জয় দান করো। এই যে জয় পেতে গেলে যে মানে কত কি রিকোয়ারমেন্ট গুলো আছে, যে ইস্তেগফারের সাথে জয় সম্পর্ক, স্পিরিচুয়াল পিউরিটির সাথে জয় সম্পর্ক, সেটা খুবই খুবই জরুরি। এবং আমরা দেখছি যে মানে ইস্তেগফারের যে সুবিধাগুলো, ইস্তেগফার যেটা আমরা 71 সূরাতে দেখছি আমরা, ইস্তেগফার ব্রিংস রেইন, ওয়েলথ, স্ট্রেংথ, ইউজফুল ইন হার্ডশিপ, ইস্তেগফার প্রিভেন্টস ডিভাইন পানিশমেন্ট এন্ড ডিস্ট্রাকশন। ইস্তেগফার কি করে? অথবা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, whoever persists in seeking forgiveness, Allah will grant him relief from every worry, a way out from every hardship, and provide him sources he could never imagine. আবু দাউদ থেকে, যে যারা মানে পারসিস্টেন্টলি আল্লাহর মাপ চাবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে রিলিফ দিবেন, তার কঠিন অবস্থা থেকে তাকে সাহায্য করবেন, এমন জায়গাতে সাহায্য করবেন সেটা সে আশা করে নাই। কোথেকে আসতে? ইস্তেগফার থেকে আসতেছে। মানে মানে পিওরিটি অফ হার্ট, পিওরিটি অফ ইন্টেনশন ক্যান লিড টু সাকসেস, লিড টু ভিক্টরি, লিড টু উইনিং। এই জিনিসগুলো আসতেছে। এবং আমরা আরো দোয়া দেখছি, যেমন সূরা বাকারা 250-এ, যেমন মানে জালুত আর জালুতের সাথে মানে যুদ্ধ, মানে দাউদ আলাইহিস সালাম যুদ্ধ, সেখানে জালুতের মানে সৈন্যগুলো বলতেছিল ওয়াকালু রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফির। সেই যে এখানে যখন মানে দাউদ আলাইহিস সালামের সৈন্য গোলায়েতদের আক্রমণ মুখোমুখি হয়েছিল, তখন এই সৈন্যগুলো বলতেছিল, ও আল্লাহ, আমাদেরকে ধৈর্য দান করো, আমাদের পাকে শক্ত করে দাও, আমাদেরকে ভিক্টরি দাও, কাফিরদের এগেইনস্টে আমাদের ভিক্টরি দান করো। তারপরে আমরা দেখছি সূরা আলে ইমরান 173-এ, they say ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের সাফিসিয়েন্ট, আল্লাহ সবকিছু আল্লাহর হাতে, ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স, সব কাজ আল্লাহর হাত দিয়ে হয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই যে এই দোয়াগুলো পড়তেছে এই বিপদের সময়, এই দোয়াগুলো পড়তেছে এবং আল্লাহ তাআলা হেল্প করবেন এই দোয়াগুলোর মাধ্যমে। এবং এখানে একটা যেটা খেয়াল করতে হচ্ছে, এই যে শব্দটা মানে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, মানে আল্লাহ তাআলা আমাদের কাফিরদের এগেইনস্টে যুদ্ধ দান করো, বিজয় দান করো। তা আমরা কি ডাজ ইট মিন আমরা অলওয়েজ ইন এ ফাইটিং মোড? যেমন আমরা ওখানে দেখছি, আমরা সূরা বাকারাতে দোয়াতে দেখছি লাস্টের দিকে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও মাই গড, আমরা কি তখন মনে হতে পারে আমরা কি সারাক্ষণ মানে কাফিরদের এগেইনস্টে যুদ্ধরত নাকি সব সময়? ডু আই মিন উই আর অলওয়েজ আন্ডার ফাইট? সব কাফিরগুলো আমাদের শত্রু, and we should fight them all the time and we are praying for their fight? না, এটা মিন করে নাই। এটা মিন করে না যে we are always there, always any non-believer is our default enemy, এটা কিন্তু এটা মিন করে নাই। এটা মিন করা, এগুলো আসছে ইন দ্য কনটেক্সট অফ ওয়ার, যেখানে দে আর ফাইটিং দ্য কাফির। কনটেক্সটটা ছিল রিয়েলি একটা কাফির ছিল, যে কুরাইশ ছিল, দে আর ফাইটিং এগেইনস্ট দেম, এই জন্য দোয়াগুলো এরকম আসছে। এখানেও তাই, দাউদ আলাইহিস সালামের সাথে was against the kafir, and they are making this dua. We can make the dua when these things happen. কিন্তু এর মানে এই না যে এটা we are always in the mode of selecting anybody যেটা নন মুসলিম, সে কিন্তু কাফের, so let's have a victory over them, let's fight, এরকম কিছু। নো, it doesn't mean like that. আমাদের যুদ্ধের একটা ফিলসফি আছে, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন, fight in the way of Allah, those who fight you, it's a defensive war, those who fight you, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইউকাতিলুনাকুম, মানে আমাদের যদি কেউ ফাইট না করতে চায়, উই শুড নট বি গেটিং ইনটু ফাইট। মানে এর মানে এই না যে এটা নন মুসলিম রাষ্ট্র, ওকে ওরা আমার শত্রু। নো, আনলেস দে ব্রিং ওয়ার আপন আস, দেন উই শুড নট বি ডুইং দ্যাট, দে শুড নট বি ইন আওয়ার ফাইট করার। এবং ফাইট করার উদ্দেশ্য এই না যে
তাদের সব মুসলমান করে ফেলতে হবে এই জন্য ফাইট করতেছি। নো, এটা ছিল কি যে দে ফার্স্ট অ্যাটাকড আস, তারা আমাদের মারছে, এই জন্য আমরা ডিফেন্সিভ ওয়ালে যাচ্ছি। অথবা তাদের প্রসিকিউশন জুলুম এত বেড়ে গেছে আর সহ্য করা যাচ্ছে না তাদের জুলুম, অথবা জাস্টিসটা, ফ্রিডম অফ ওয়ার্শিপটা আর নাই। কিন্তু এর মানে এই না যে যুদ্ধ করে তাদেরকে সব মুসলমান করে ফেলা হবে, এইটা আমাদের উদ্দেশ্য না। দ্যাট ইজ নট দ্য কেস। সো এখানে অনেক ডিফেন্সিভ ওয়ার, যে ওয়ারটা আউট অফ ডিফেন্স দিস অ্যাটাক ফার্স্ট, অথবা এখানে জুলুমের পরিমাণ সো হাই যে এখান থেকে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি টু ফ্রি আস ফ্রম জোন। এর মানে এই না যে ফ্রি আস ফ্রম জোন অ্যান্ড কনভার্ট দ্যাট দেম টু মুসলিম, না, জাস্ট ফ্রি আস ফ্রম জোন। এই পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসছে। মানে এই না যে আমরা অলওয়েজ ইন ফাইটিং মোড উইথ দ্য কাফের, নো। লাস্টটা ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবাল আখিরা। আল্লাহ তাআলা will give them reward in this world and excellent reward in hereafter। মানে যারা এইভাবে এই দোয়াগুলো পড়ছিল, স্টেডফাস্ট ছিল, রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এইভাবে তারা যুদ্ধ করছে, এই দোয়াগুলো পড়ছে। আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে রিওয়ার্ড দিয়েছেন, আখিরাতে তাদের জন্য বিরাট রিওয়ার্ড পড়ে আছে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদের খুবই পছন্দ করেন, লাভ দ্য মুহসিন। এবং মুহসিন আমরা এটা অনেক আলোচনা করছি। মুহসিন সম্বন্ধে যদি সামারি করি, কারা মুহসিন? আসলে মুহসিন হচ্ছে এক, যারা নামাজে অলওয়েজ আল্লাহকে দেখতে পায়, অথবা আল্লাহ তাকে অ্যাওয়ারনেস অফ আল্লাহ ওয়াল প্রেইং, অথবা তারা সবসময় মানুষের জন্য ভালো ব্যবহার করে, ভালো ভালো হেল্প করার জন্য সবসময় ব্যস্ত থাকে। খায় মুহসিন যারা যা পায়, আলোচনা করছে, সে যেটা পায় না তার চেয়ে বেশি দেয়, সে পাওয়ার চেয়ে দেওয়াটা তার বেশি। দ্যাটস কল্ড খায়র, বেনেভোলেন্স। দে আর অলওয়েজ সেই লোকটা আমার কোনো উপকার করে না, আমি তাকে ঠিকই করলাম। আর যদি সে উপকার করছে, আমি উপকার করলাম, এটা হচ্ছে ব্যালেন্স, আদল, ইহসান। ইউ ডিড গুড, আই ডিড গুড, বাট ইউ ডিড নট ডু এনিথিং গুড, আমি তোমাকে দিতেই থাকবো। খায়, এরা মহসিন পিপল। অথবা তারা ধৈর্যশীল হবে, আর যখন কোনো বিপদ আসবে দে উইল রিমেইন পেশেন্ট, স্টেডফাস্ট থাকবে, আকদাম, তাদের পা থাকবে সলিড, পা কাঁপবে না। তারা এই আজকে যেটা ছিল মহসেন, যুদ্ধবিজ্ঞতা স্টেডি আছে। অথবা তারা ইমোশনাল মাস্টারি বলতে তারা রাগটা কন্ট্রোল করতে পারে সাংঘাতিক রকম। প্রচন্ড রাগের কারণ ঘটবে, যে তারা অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারে বিগ টাইম, দে আর মহসেন। অথবা তারা প্রোঅ্যাক্টিভ জাস্টিস এন্ড কাইন্ডনেস দেখাবে, এই ধরনের কাজগুলো করবে। সো এখানে অনেকগুলা মহসিন শব্দটা অনেকবার আলোচিত হয়েছে অনেক আয়াতগুলোতে। আল্লাহ আজকে একটা দেখানো হলো যেখানে আল্লাহ লাভস দ্য মহসিন বিকজ দে আর স্টেডফাস্ট in the path of Allah even though they are under trouble. কিন্তু they are saying that এই ধরনের দোয়াগুলো পড়তেছে, তারা ইস্তেগফার করতেছে, and they are asking, making this dua, Rabbana ighfir lana dhunubana wa israfana fi amrina wa thabbit aqdamana wansurna ala al-qawmil kafirin. With that, I conclude. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.